আল্লাহ বলেন যে আমার রহমত আমার দয়া আমার রাগের উপরে জয়লাভ করে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার আল্লাহ পাকের রাগের থেকে আমার আল্লাহ পাকের দয়াটা কিন্তু বান্দার জন্য বেশি কাজ করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কটা? কটা? আল্লাহর জান্নাত 8টা আমাদের জন্য বানিয়েছে। জাহান্নাম কটা? 7টা। আচ্ছা, আলোচনা করলি আপনার গল্প শুনবো ইনশাআল্লাহ। বাবাজিরা আবার আলোচনা একটু যে শোনেন, আমি পাম্পরে ফুলিয়ে দিয়ে চলে যাব না। আল্লাহর রহমত আল্লাহর গজব দুটো ধরে আলোচনা করতে হবে। আল্লাহ যেখানে জান্নাতের কথা বলে সেখানে জাহান্নামের কথা বলে, যেখানে ভয় দেখায় সেখানে জান্নাতের সংবাদ দেখায়। কেন? আমার বান্দা বান্দি পাপ করে যেন নিরাশ না হয়ে যায়। কথা বুঝতে পারেন না? ধরে আলোচনা করতে হবে। বাবাজিরা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী তাই হাদিস পাকে বললেন, মা উহিব্বা আন্নালি দুনিয়া বি হাদিহিল আয়া। আমার কথা বুঝতে পারছেন তো? আল্লাহর নবী দয়ার নবী বলছেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক যদি আমাকে তামাম দুনিয়া দিয়ে দেয়, পাখা ঘুরিয়ে দেয়, ওদিকে ঘুরিয়ে দেন, এদের দিকে দেয়, হ্যাঁ লাগবে না, খুব ফোর্স। আল্লাহর নবী দয়ার নবী বলছেন, বাবা সাহাবারা, আল্লাহ পাক যদি আমাকে তামাম দুনিয়া দিয়ে দেয়, তামাম দুনিয়ার মালামাল দিয়ে দেয়, আর আমি আল্লাহর নবী ওই মালামাল গুলো যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, তারপরেও আমি আল্লাহর নবী মা উহিব্বা আন্নালি দুনিয়া বি হাদিহিল আয়া, আমি আল্লাহর নবী ওই আয়াতের এই তামাম দুনিয়া থেকেও আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতটাকে বেশি পছন্দ করব। কোন আয়াত? না, আল্লাহর কোরআন পারা নম্বর 23। অসুবিধা হবে তোমাদের? ওরা বন্ধ করে দেন তো, আওয়াজ হচ্ছে ঘো ঘো করে, ওই উপরে চলছে যথেষ্ট আওয়াজ হচ্ছে। আল্লাহর নবী দয়ার নবী বলছেন, ওই আয়াতটা হলো আল্লাহর কোরআন পারা নম্বর 23 সূরা জুমারা 53 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ওই আয়াত পাকে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, ভয় পাবে না, ঘাবড়ে যাবে না। আমি আল্লাহ আমার রহমতের আশা ছেড়ে দেবে না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ বান্দার জীবনের তামাম গুনাহটাকে ক্ষমা করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহর কোরআন 6666টা আয়াত, 114টা সূরা, 30টা পারা। এই 6666 আয়াতের ভিতরে একটা আয়াতকে সব আয়াতের উপরে মর্যাদাওয়ালা করেছেন, যে আয়াত শরীফটাকে বলা হয় আয়াতুল কুরসি। যে আয়াতটা আল্লাহর কোরআন সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াত সম্পর্কে আল্লাহর নবী বলেন যে যদি কোনো বান্দা বান্দি প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার করে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, তো আমার আল্লাহ পাক সারাটা রাত তার মালামাল পাহারা দেওয়ার জন্য রহমতের মালাইকা নিযুক্ত করে দেন, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহর নবী আরো বলছেন, বাবা সাহাবারা, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তো আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য মউতের কষ্ট ছাড়া
আল্লাহর জান্নাতে যেতে আর কোনো বাধাই রাখবেন না, বলেন না সুবহানাল্লাহ। অতএব বাবাজিরা, আল্লাহর কোরআনের সবথেকে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, আর আল্লাহর কোরআনের উম্মতের জন্য গুনাহমোচনের সুসংবাদ বহনের একটাই আয়াত, সেটা হলো সূরা জুমার 53 নম্বর আয়াত। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবীটাই বলেছে, জানো না বাবা, আমার আল্লাহ উম্মতের জীবনের গুনাহ মোচন করার জন্য পশ্চিম দিকে একটা দরওয়াজা খুলে রেখেছে আসমানে, যে দরওয়াজাখানা দিয়ে আল্লাহর বান্দাদের তওবা গুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ পাক তওবা কবুল করবেন বলে দরওয়াজা খুলে রেখেছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের তওবা করার সময় হয় না, আমাদের তওবা করার মতো সুযোগ হয় না। অথচ এই জমিনে যারা তওবা করেছে আল্লাহ পেয়ে গেছে, যারা ক্ষমা চেয়েছে আল্লাহ ক্ষমা করেছে। উমর ফারুকের মতো হুজুরকে আল্লাহ বড় দয়াবান, রাসূল পাকের শির মোবারক কাটতে গেছে, সেই উমর হুজুরের নসিবে কলেমা জুটে গেল, নবী পাকের কদমে পড়ে তওবা করে বায়াত হয়ে মুমিন হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। বাবা, আজমিরের জমিনে পিতৃরাজ ও যোগী জয়পাল জাদু করতে গিয়ে ও তওবা পড়ে কলেমা পড়ে নিয়েছে বাবা, কিন্তু আফসোসের বিষয় আমরা সব জানা বোঝার পরেও তওবার সুযোগ পাইনি বাবা। সময় আছে তওবা করেন। আল্লাহ পাক জানেন না কত বড় দয়াবান, আল্লাহ পাক জানেন না কতটা রহমত আমার আপনার জন্য করেন বাবা। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আমার আল্লাহ কতটা দয়াবান, আমার আল্লাহ কতটা মেহেরবান। আল্লাহর দয়া সম্পর্কে আলোচনা করলে একটু বুঝতে পারবেন বাবা। আল্লাহ পাকের কোন এক মাজুসি বান্দা, আল্লাহর কোন এক মাজুসি বান্দা, যে বান্দা আগুন পূজা করত বাবা, ওই মাজুসি বান্দা একদিনে ক্ষুধার জ্বালায় আল্লাহর নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের কাছে গিয়ে আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি বড় ক্ষুধার্ত, আপনি আমায় কিছু খেতে দেন না গো নবী। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় মাজুসি বান্দাটাকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমায় খেতে দেব না, কেন না তুমি হলে আগুন পূজারী বাবা, আগে তুমি তোমার ধর্মটাকে ত্যাগ করো, তবে আমি তোমায় খেতে দেব বাবা। বাবাজিরা, ধর্ম ত্যাগের কথাটা শুনে আল্লাহর বান্দা নিরাশ হয়ে বিদায় নিয়েছিল বাবা। ওই সময় নেমে এসেছিল আমার আল্লাহ পাকের ঐশী পানি বাবা। আল্লাহ পাক জানিয়েছিলেন, ও আমার খলিল, ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কেন আমার ওই বান্দাটাকে খেতে দিলেন না? আপনি কেন আমার ওই বান্দাটাকে খাদ্য দান করলেন না? না না না, ও মাজুসি আগুন পূজারি বলে ওকে দান করলে বিনিময় আপনি কিছু পেতেন না মনে করেছেন, অথচ ও বান্দা বেঈমান হওয়ার পরেও আমি আল্লাহ 70 বছরকে রুজি দিচ্ছি বাবা।
বাবাজিরা এই ঘটনা এই কথাটা শোনার পরে আল্লাহর নবী অনুশোচনায় রাত কাটিয়ে পর দিনে লোক পাঠিয়ে মাদুসিটাকে ডেকে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য দাওয়াত জানিয়েছিল বাবা। ওই সময় মাদুসি বান্দাটা বলেছিলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, গত রাতে আপনি আমায় খাদ্য না দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন, তবে কেন এখন আমাকে ডেকে খাওয়া দাওয়ার জন্য দাওয়াত করেন? ব্যাপারটা কি বলেন না? আল্লাহর নবী ওই সময় ওহী নাজিলের কথাটা জানিয়েছিল বাবা। ওহী নাজিলের কথাটা শুনে মাদুসিটা বলেছিলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহ পাক আমার সাথে এমন আচরণ করে, যে আল্লাহ পাক আমার জন্য এমন দয়া করে, আর আমি কি না ওই আল্লাহর ইবাদত করা ছেড়ে শিরকের পথে জিন্দেগি কাটাই? না না না, আপনি আমায় কালেমা পড়িয়ে দেন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আমার বিজনেরা আল্লাহ এই কোরআন পাকে বলে, আল্লাহর কোরআন পারা নম্বর 25 সূরাত সূরার 8 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলেন, ওয়ালা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের এখানে এক জাতিতে বানাতে পারতাম, তবে আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে আমার রহমতের মধ্যে ঢুকায়। যে আমার আল্লাহ পাক দয়াবান মেহেরবান, আল্লাহ চাইলে সবকে এক জাতিতে বানাতে পারতেন, তবে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন দেশ, এসব বানানোর পিছনে উম্মতের জন্য পরীক্ষা আছে। কথা বুঝতে পারেন না? উম্মতের জন্য পরীক্ষা বিদ্যমান আছে। কোথায় আছে সে বাচ্চা? অনুসন্ধান অফিসে দিয়ে আসেন। একটা বাচ্চা পাওয়া গেছে, কান্নাকাটি করছে, জলসার অনুসন্ধান অফিসের ওখানে রাখা থাকবে, নিয়ে যাবেন, যান, চেষ্টা করবেন না, পেলেই ডিস্টার্ব করতে আসবেন। ও আমার বিজনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবী, দয়ার নবীর চাচা যান, আল্লাহর নবীর চাচা যান আবু তালিব, যে আবু তালিব আল্লাহর নবীকে আগলে রেখেছিলেন বাবা, আল্লাহর নবীকে ছায়ার মতো দেখভাল করেছিলেন বাবা। ওই আবু তালিবের ইন্তেকালের সময় আল্লাহর নবী চাচা জানকে গিয়ে বলেছিলেন, ও আমার চাচা জান, ও আমার চাচা জান, বিদায় বেলা একটা বার কালেমা শরীফ পড়েন না দাদা। চাচা জান, এতদিন আপনি আমায় আগলে রেখেছেন দাদা। এই মক্কার বেঈমান উমারে ফারুক হুজুর কালেমা পড়ে মুমিন করেছে দাদা। এই মক্কার কত গরিব অসহায় গোলামেরা কালেমা পড়ে নিয়েছে দাদা। চাচা জান, আপনি একটাবার কালেমা পড়লেন চাচা, আমি আল্লাহর নবী কিয়ামত হাসরের মাঠে আপনার নাজাতের জন্য জামিনদার হব চাচা।
বাবাজিরা আল্লাহ নবী বারবার চাচা জানকে বলে চাচা জান, বারে বার মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লে বাবা। ওই অবস্থা খানা দেখে আমার আল্লাহ পাক কালাম নাজিল করে আল্লাহ নবীকে জানিয়েছিলেন আল্লাহর কোরআন পারা নম্বর 20 সূরা কাসাসের 56 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলে ও আমার হাবিবে পাক, ও আমার হাবিবে প্যারা, আপনি চাইলে কাউকে হিদায়াত করতে পারেন না গো নবী, তবে ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আমার আল্লাহ যাকে চায় তাকে হিদায়াত করতে পারে বাবা। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কে হিদায়াত হবে আর কে হিদায়াত হবে না এটাও আমার আল্লাহ ভালো জানে বাবা। যে হাবিবে পাক আপনি চাইলেই চাচাকে কালেমা পড়িয়ে মুমিন বানাতে পারবেন না। কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ। তাই একটা কথা বলি আমি সব জায়গায়, আপনাদেরও বলছি, একটু নামাজ পড়তে পারছেন, একটু রোজা করতে পেরেছেন, একটু আল্লাহ তাসবিহ করতে পারছেন বলে নামাজ পড়ে বার হয়ে 4 জন বেনামাজিকে দেখে ঠিল্লি করেন না, 4 জন বেরোজগারকে দেখে গাল দেন না, 5 জন বেনামাজির গীবত করে বেড়ান না। কেন? জমিনে কারো ক্ষমতা নাই, আল্লাহর দয়া ছাড়া একবার সুবহানাল্লাহ পড়ে। ঠিক না ভুল বলছি বাবা? সমাজে কিছু মানুষ আছে নিজে একটু ইবাদত করতে শিখেছে বলে গোষ্ঠী সমেত উদ্ধার করে দিচ্ছে বেনামাজিগুলো, আছে না? না, যে একদম না। আল্লাহর কাছে বেনামাজিদের জন্য দোয়া করেন, আল্লাহ ওদের নামাজি বানান। আপনি আমার উপরে যেমন দয়া করেছেন আমার নবীর আর উম্মত গুলোর উপরেও দয়া করেন, দোয়া করে। কাউকে রাশ করে কাজে টানা যায় না, গাল দিয়ে কাজে টানা যায় না, ভালোবাসা মোহাব্বত দিয়ে যতটা কাজে টানা যাবে। কি ঠিক না ভুল বলেন বাবা? আমার আল্লাহর দয়াই আছে, আল্লাহর রহমত আছে, সেটা কাজে লাগাতে হবে। তাই বলে যারা এখনো নামাজ পড়ছেন না, বেনামাজি হয়ে থাকেন না রে ভাই। আল্লাহর কোরআন যে বেহুদা হয়ে থাকে আল্লাহ তার কলিজায় ব্যাধি আরো বাড়িয়ে দেবে বাবা। অতএব নিজে কি চেষ্টা করে 2 কদম আগিয়ে আসেন। আমার আল্লাহ বড় দয়াবান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রহমতের কোলে টেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা আমার আল্লাহ পাক কেমন বান্দা বান্দীদের গায়ে দয়া দেখায় বাবা। বাবাজিরা, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম, যে নূহ আলাইহিস সালাম একদিনে মরুর ময়দানে বসে বসে বিশাল কিস্তিটা তৈরি করছিলেন বাবা। বিশাল পানি জাহাজ তৈরি করছিলেন বাবা। ওই না সময় একজন বুড়ি মহিলা টুকটুক করে লাঠিটা ধরে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি এই বিশাল নৌকা তৈরি করছেন, কি করবেন গো নবী? এই নৌকা আপনি কোথা চালাবেন? চারিদিকে তো মরুভূমি আর মরুভূমি গো নবী। নবী গো, এই নৌকাটা আপনি কোথায় চালাবেন বাবা? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ও মা, বুড়ি মা,
ও মা বুড়ি মা বিশাল প্লাবন আসতে চলেছে মা, ওই প্লাবনে বেঈমানেরা সব তলিয়ে যাবে মা, আর এই কিস্তির গিলা আল্লাহ ইমানদার ঘরে বাঁচিয়ে নেবে মা। বাবাজিরা বুড়িমা ওই সময় বলেছিলেন ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তাই যদি তবে যখন আপনার প্লাবন আসবে বাবা আমায় একটু সংবাদ জানাবে বাবা, আমিও তোমার কিস্তিতে চড়ে আমি নিজে জানে বাঁচতে চাই। বুড়িমা চলে গেল। এরপরে আল্লাহ পাকের গজব, একদিন নূহ আলাইহিস সালামের বাড়ির উনুন থেকে পানি বার হওয়া শুরু হয়ে গেল বাবা। নূহ আলাইহিস সালাম বুঝে গেলেন প্লাবন আসা শুরু হয়ে গেল। ওই সময় আল্লাহর নবী আপন উম্মতদের নিয়ে সৃষ্টির প্রাণীকুল উদ্ভিদকুল জোড়ায় জোড়ায় কিস্তিতে তোলার কাজে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছিল বাবা, বুড়িমার কথাটা আল্লাহর নবী ভুলে গিয়েছিল বাবা। আস্তে আস্তে প্লাবনের পানি বেড়ে গেল, জাহাজটাও ভেসে গেল। ওই জাহাজ একদিন দুদিন করে করে কম বেশি 40টা দিন প্লাবনের পানিতে ভেসেছিল বাবা। তবে যখন ওই জাহাজে খাদ্য পানি কমে গিয়েছে বাবা, ওই অবস্থাখানে দেখে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, খাদ্য পানি পুরো দেব যে কি করব আল্লাহ, কি হবে আল্লাহ। আল্লাহর নবীর দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে আস্তে আস্তে পানি কমিয়ে ওই জাহাজটা যদি পাহাড়ে ঠেকিয়ে দিয়েছিল বাবা। আস্তে আস্তে পানি কমে গেল, জমিনটাও দেখা দিল। কিস্তির উম্মতেরা প্রাণীকুলেরা এক এক করে জমিনে নেমে পড়ছে বাবা। ওই রকম একটা সময় কোথায় ছিল বুড়িমা? বুড়িমা লাঠি গানা ধরে টুক টুক করে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে এসে নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি বলেছিলেন প্লাবন আসবে বাবা। বাবা রে, তোমার প্লাবন কবে আসবে বাবা? আমি সেই অপেক্ষায় বাড়িতে থাকি কখন আপনি আমায় কিস্তিতে ওঠার জন্য ডাকবেন বাবা। বাবাজিরা, নূহ আলাইহিস সালাম বুড়িমাকে দেখে অবাক হয়ে গিয়ে বলেছিল, ও মা বুড়িমা কোথায় ছিলে মা? প্লাবন তো এসেছিল মা, বেঈমানেরা তলিয়ে গেল মা বুড়িমা। আর আমার এই কিস্তির ওসিলায় আমার আল্লাহ পাক ইমানদারদের গাড়ি বাঁচিয়ে দিয়েছে মা বুড়িমা। তুমি কোথায় ছিলে মা? আমি তোমার কথা একেবারে ভুলে গিয়েছিলাম মা। বুড়িমা ওই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, যে আল্লাহ পাক কিস্তির ওসিলায় ইমানদারদের বাঁচিয়ে দেওয়া, ওই আল্লাহ পাক আমার কুড়ে ঝুপড়ির ওসিলা আমাকে বাঁচিয়ে নিয়েছে বাবা।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ তাই কোরআন পাকি বলেন, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মাইদার 23 নম্বর আয়াত। বাবা আল্লাহ পাক বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, তোমরা আল্লাহর রহমতের উপরে আস্থা রাখো। আর মুমিনদের উচিত আল্লাহর রহমতের উপরে ভরসা করা। যে হাজার সাইগুলন চলে গেলেও মুমিনের ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। বাবা কিয়ামত হাসরের মাঠে জমিন হবে কটা? এক কথা বলেন, একটা জমিন হবে তো কিয়ামতের মাঠ? একটাই মাঠ। একই জমিনে আসমানে সূর্য হবে কটা? একটা। মুখ হবে কটা? 12টা। 12 দিক দিয়ে সূর্য কিরণ দেবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে। বাবা তামা হয়ে যাবে। ওই জমিনের নিচে, একই জমিনে কিছু মানুষ সূর্যের তাপে আর নিজের পাপে ঘর্মাক্ত হয়ে হাবুডুবু খাবে। বাবা আবার কিছু মানুষ একই সূর্যের নিচে, একই জমিনে আরশে মওলা ছায়া পেয়ে তৃপ্তিতে, খুশিতে, শান্তিতে কাটাবে। বলেন না সুবহানাল্লাহ। জমিন একটা, কিন্তু একই জমিনে কারো জ্বলবে আর কারো খুশ হবে, কারো ভালো হবে। এটাই আমার আল্লাহর কুদরতের খেলা। বাবা দুনিয়ার জমিনে সব বেঈমান তলিয়ে গেল, দুনিয়ার জমিনে সব বেদিন নাস্তে নাবুদ হয়ে গেল, কিন্তু বুড়িমা কিস্তিতে না উঠেই কুড়ে ঝুপড়ির ভিতরে থেকে বুঝতে পারিনি পেলামন কি জিনিস। বললেন না সুবহানাল্লাহ? আর জোরে হলো না সুবহানাল্লাহ? বাবা যে আমার আল্লাহর হয়, আমার আল্লাহ, কথা বলে না, আল্লাহ তার হয়। যে আল্লাহর হয়, আল্লাহ তার হয়। বাবা আর একটু ভালো করে বুঝালে বুঝবেন, আসমান থেকে বৃষ্টি হয় না? বৃষ্টি কি? আল্লাহর রহমত। বৃষ্টি না হলে হাহুতাশ করি না? আল্লাহ দেন, আল্লাহ কলিজা ফেটে যাচ্ছে, আল্লাহ চাষ হয়নি পানি দেন, করি না? বাবা আসমানের বৃষ্টি বান্দার জন্য রহমত। এরপরেও একই আসমানের বৃষ্টি কারো জমিনে পড়ে ফসল তাজা হয়, আর কারো জমিনে পড়ে ফসল সব নষ্ট হয়ে যায়। যায় না? যায় না? এটা আমার আল্লাহর কুদরতের খেলা। বাবা ক্ষতি হলেও আল্লাহর উপরে ভরসা, ভালো হলেও আল্লাহর উপরে ভরসা। ক্ষতি হলে সবর করেন, লাভ হলে শুকর করেন। কি ঠিক কিনা বলে না? ও আমার ভাইজানেরা,